হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই নিউ চ্যানেল চন্দ্রিমার রোজনামচা। সকলকে জানাই মঙ্গলবারের শুভ সকাল। আজ বছরের শেষ দিন, 31 ডিসেম্বর। তো আজ এই বছরের এটাই হয়তো আমার লাস্ট ভিডিও। কাল থেকে আবার আসবে নতুন বছরের নতুন ভিডিও। তো আজকে আমার সেরকম কোনো প্ল্যান নেই, আসলে কালকেই তো সবে পুরী থেকে ফিরেছি। তো সেই জন্য সেরকমভাবে কিছু এখনো পর্যন্ত প্ল্যান করে উঠতে পারিনি। কালকে সকালবেলা নেবে, আপনারা তো সবাই জানেন আমি কিভাবে ফিরেছি, কতটা টেরিফিক একটা জার্নির মধ্যে দিয়ে। তো সেই জন্য আমি আমার ছেলে এত টায়ার্ড ছিলাম যে কালকে সারাদিন মোটামুটি ওই খেয়েছি আর ঘুমিয়েছি। আমার ননদ ছিল আমার বাড়িতে, তো সেই জন্য ও বললো যে কিছু না, তোমরা গিয়ে একদম ঘুমাও, আমি রান্নাবান্নার দিকটা সব দেখে নিচ্ছি। তো যাই হোক, সেই জন্য আমি আমার ছেলে পুরো সারাটা দিনই রেস্ট নিয়েছি, আর আমার ননদ সব রান্না বান্নার দিকটা সব কিছু সামলে নিয়েছে। তো আজকে থেকে আবার যথারীতি সংসারে ফেরা, সংসারে মন দেওয়া, রান্না করা, ছেলের ব্রেকফাস্ট করা, সব কিছু। আমার শাশুড়ি আছে, শাশুড়ি ব্রেকফাস্টের দিকটা পুরোটাই করে নেয়, ওদিকটা সত্যি আমাকে কিছু দেখতে হয় না। তো ঠিক আছে, চলুন আজকে দেখা যাক সারাটা দিন কিভাবে কাটাই। যেরমভাবে হবে সেরমভাবে আপনাদের সঙ্গে আবার শেয়ার করব। চলে এসেছে আমার ব্রেকফাস্ট। আজকে আমার ব্রেকফাস্টে আছে রুটি, বেগুন ভাজা আর চা। আমার ছেলের অলরেডি ব্রেকফাস্ট কমপ্লিট। তো এবার রান্নায় যাওয়া যাক। আজকে তো মঙ্গলবার, তাই আজকে না আমাদের নিরামিষ হয়। তো আজকে করছি কুমড়ো ভাজা, আলু ভাজা, আর এদিকে একটু ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর টমেটো দিয়ে একটা নিরামিষের তরকারি, আর একটু করব থোড় ছেচকি। থোড়টা আমি এখানে কেটেই রেখেছি। তো চলুন শুরু করি ভাজা দিয়ে। আমি এই কুমড়ো আর আলু ভাজাটা না কেটে একটু নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তাই তেলের মধ্যে আর আলাদা করে আর নুন হলুদ মিক্স করতে হবে না। আর যে তেলে আমি রান্না করছি, আমি একটু সর্ষের তেলটা অ্যাভয়েড করি। আমি এখন রাইস প্যান অয়েলটাই ইউজ করি। সর্ষের তেল খাই না বললে ভুল বলবো, যে কিছু কিছু রান্না আছে না যেগুলো সর্ষের তেল ছাড়া একদমই ভালো লাগে না, যেমন সর্ষে বাটা দিয়ে যে মেনুগুলো হয় সেগুলো সর্ষের তেলই ভালো লাগে। তো বাকি আর যেগুলো সেদ্ধ মাখতে হয় সেগুলো সর্ষের তেল ইউজ করি। বাকি যা রান্না সবই মোটামুটি রাইস প্যান অয়েলেই আমি রান্নাটা করে থাকি। তো আজকে যে রান্নাগুলো করব, আজকে খুব একটা রিচ করব না। তার কারণ আমি সকালবেলা বলছিলাম না যে আজকে আমার কোনো প্ল্যান নেই, কিন্তু এই যত বেলা হচ্ছে আমার বন্ধুরা সব ফোন করে বলছে যে বছরের শেষ দিন, কোথাও কোনো কিছু যাওয়ার নেই, কিন্তু একেবারে তো কিছু না করলে ঘরে বসে থাকলে ভালো লাগে না। তো চল সবাই মিলে একসঙ্গে একটু বসে আড্ডাও দেওয়া যাবে, আর কিছু ভালো মন্দ খেয়ে আজকের বছরের শেষ দিনটা ভালো করে আমরা কাটাই। তো সেই জন্যই একটু আমি তাড়াহুড়ো করছি। সব কিছু প্ল্যান তো আর ফোনে হয় না। তো একটু একসঙ্গে বসে এক জায়গায় বসে আমরা আজকে সন্ধেবেলার প্ল্যানটা করব। তো সেই মতো আমার এখানে ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার এখানে একটু জিরে ফোড়ন, একটু আগে একটু তেল দিয়ে নেবো। তেলটা বড্ড কড়াইতে অল্প আছে, ফুলকপিতে একটু তেল লাগে। তো তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভাজা ভাজা হতে থাক, আর তারপরে একটু এর মধ্যে মশলা অ্যাড করলাম, আদা বাটা। রান্নাটা আজকে একটু হালকা করব এই কারণেই, যেহেতু আবার একখানা প্ল্যানিংয়ের কথা চলছে সন্ধেবেলায় 31 উপলক্ষে। তো রাত্রেবেলা তো রিচ খাওয়া হবেই, আর সেই জন্য এই সবে পুরী থেকে ফিরেছি। এখন একটু আজকে এই বেলাটা ভাবছি একটু হালকা রান্না করব। তো তো এর মধ্যে একটু টমেটো পেস্ট দিয়ে দিয়েছি। টমেটোটাকে একটু পেস্ট করে নিয়ে এতে নাড়াচাড়া করে তারপরে আমরা যে রোজের মশলাগুলো যে ইউজ করি, যেমন জিরে বাটা, হলুদ বাটা, ধনে বাটা, তো এগুলো সবই গুঁড়ো পাউডার আমি ইউজ করে থাকি কুকমির। তো সেগুলো দিয়ে দিলাম। আর লঙ্কা গুঁড়োটা আমি এই মুহূর্তে দেব না, তার কারণ আমার ছেলে না একদম ঝাল খেতে পারে না। তো সেই কারণে আমি রান্নাটা বিনা লঙ্কায় আগে পুরোটা করে নিই। করে নেওয়ার পরে যখন হয়ে যায় পুরোটা, তখন ওটা তুলে নিই। তুলে নেওয়ার পরে আমি গুঁড়ো লঙ্কা অ্যাড করে ভালো করে ফুটিয়ে নিই। কিছু বোঝা যায় না, অনেকে হয়তো ভাবতে পারেন যে পরে লঙ্কা গুঁড়ো মিশিয়ে তারপরে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি, তাতে কোনো আলাদা গন্ধ আসবে লঙ্কার। না না, সেরকম কোনো ব্যাপার না, একই রকম লাগে। এইভাবেই আমি রান্নাটা করি, কারণ আলাদা করে আর ওর জন্য কিছু করি না।
আর এমনিতে ওর প্রিয় খাদ্য হচ্ছে এই ডাল। এই ডালটি আমায় রোজ করতে হয়, তার কারণ ও ডাল ভাতটা, আর ডালটা কোনো গাঢ় ডাল হলে হবে না, সে ডালটি হতে হবে পাতলা, সেটা ওর খুব পছন্দের ডাল ভাত। এই যে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলাম, তারপর একটু ধনেপাতা মিশিয়ে দিলাম। চলো, রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে অলমোস্ট। এবারে আমি সব পরিষ্কার করে নিয়ে আজকে সন্ধেবেলার প্ল্যানটা করে নেব মিঠুদির বাড়িতে গিয়ে। যে বান্ধবীর বাড়িতে বসে আমাদের 31st নাইটের প্ল্যানটা হওয়ার কথা ছিল, সেই প্ল্যান আমাদের হয়ে গেছে। তো এখন প্রায় 8:30 বাজে। তো আমি নিজেও রেডি হয়ে নিয়েছি। আমার ছেলেটা একটু পড়তে গেছে, এতদিন তো পড়া অফ ছিল, তাই ওকে একটু পড়তে পাঠিয়েছি। ও চলে আসবে, পাশেই মিঠুদির বাড়ি। তো আমি, দীপালি, শেফালি, মিঠুদি সবাই একসঙ্গে বছরের শেষ দিন এবং বছরের শুরু দুটো একসঙ্গে সবাই মিলে বাচ্চাদেরকে নিয়ে আনন্দ করে কাটাবো। তাই এখন আমরা যাচ্ছি মিঠুদির বাড়িতে। ওর বাড়িতেই আজকের সন্ধ্যে থেকে রাত কাটানো হবে। তো এরপরে দেখা হচ্ছে মিঠুদির বাড়িতে। তো চলে এসেছি আমরা মিঠুদির বাড়িতে 31st নাইটের জন্য। তো এই বাড়িতেই আমরা বছরের শেষ দিন আর শুরুটা একসাথে কাটাবো। এই যে আমাদের ছোট্ট মিষ্টি শান্তা, সেও বসে আছে, আর বসে আছে রাই। আমার ছেলে পড়তে গেছে, এক্ষুনি চলেও আসবে। এই যে আমাদের জন্য তোপসের ফ্রাই রেডি। আজকের পুরো অ্যারেঞ্জমেন্টটাই না টুপিদা আর মিঠুদি, টুপিদা হলো মিঠুদির হাজব্যান্ড, ওরা দুজনেই পুরো অ্যারেঞ্জমেন্টটা করেছে। আর এই যে এই মিক্সচারটা মাখা দেখলেন, এটা অসাধারণ হয়েছে খেতে। তো চলুন একটু নাচ গান হয়ে যাক। 31st নাইট, না নাচ গান করলেও হয় না। দেখছেন ছোট্ট মেয়েটা কি সুন্দর নেচে চলেছে। আমরা বড়রা কি নাচবো, ওই খুব সুন্দর নাচছে, খুব ভালো মিষ্টি মেয়ে। তো ঘড়ির কাঁটা প্রায় 12টার দিকে, আমাদের কেকও রেডি। এই যে চলে এসেছি আমরা কেক নিয়ে। এবার সব ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে কেকটা কেটে আমরা নতুন বছরকে স্বাগত জানাবো। পড়ে গেছে আমাদের নতুন বছর, সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। এবার একটু নাচানাচি করে সেলিব্রেশন করার পালা। আনন্দ তো বটেই, বলুন, একটা নতুন বছর পড়লো, আনন্দ কোনো, সবাই বলে নতুন বছরের প্রথমে যা করবে সেটাই নাকি সারা বছর হবে। তো সবাই আনন্দটাই চায়, সেই জন্য আমরাও একটু আনন্দ করি, যাতে আমাদের সারাটা বছর খুব ভালোভাবে আনন্দে কাটে। এই যে রান্নায় চলে এসেছি, এটা আমাদের আজকে রাতের ডিনার। আজকের মেনু চিকেন আর তন্দুরি রুটি। আজকে চিকেনটা বানিয়েছে পোগো। পোগো হচ্ছে মিঠুদি আর টুপিদার ছোট ছেলে। এই যে চিকেনের আইটেমটা না অসাধারণ বানিয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এই তন্দুরি রুটি দিয়ে খেতে খুব ভালো লাগছে। এই যে পোগো, এই ছেলেটাই হলো পোগো, মিঠুদি আর টুপিদার ছোট ছেলে, আর খুবই বাচ্চা ছেলে। তো ঠিক আছে, চলুন বন্ধুরা, আজকে তাহলে ভিডিওটা এই অবধিই থাকুক। কালকে আসছি নতুন ভিডিও নিয়ে নতুন বছরে।